আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার জন্য প্রচার অভিযান তুঙ্গে। বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রী এবং তারকা প্রচারকরা মিটিং মিছিল জনসভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট চলতি লোকসভা নির্বাচনে প্রত্যেক দফা ভোটের পর তাদের সরকারি ওয়েবসাইটে ভোটদানের সঠিক হার জানানোর জন্য নির্বাচন কমিশনকে কোনো রকম অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক ন্যায় বিচারালয় মধ্যপ্রাচ্যের গাজা ভূখণ্ডের সবথেকে দক্ষিণের শহর রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। এফটিআইআই এর এক ছাত্রের ছবি সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো 77তম কান চলচ্চিত্র উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে লা সিনে পুরস্কার জিতে নিয়েছে। মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আজ রাতের মধ্যে আরও শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যে 6টা পর্যন্ত এই ভোট নেওয়া হবে। এ দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল এই 8টি আসন ছাড়াও উত্তরপ্রদেশের 14, হরিয়ানার 10 ও দিল্লির 7টি আসনের সবকটিতে ভোট গ্রহণ করা হবে। এছাড়াও আছে বিহারের 8, উড়িষ্যার 6, ঝাড়খণ্ডের 4 এবং জম্মু কাশ্মীরের 1টি আসন। ওড়িশা বিধানসভার 42টি আসনেও আজ একই সঙ্গে ভোট গ্রহণ করা হচ্ছে। ষষ্ঠ দফায় 11,13,00,000-এরও বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন। ভোটারদের সুবিধার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ছাউনি, পানীয় জল, শৌচাগার, হুইলচেয়ার ও র্যাম্পের মতো বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত গরমের জন্য বুথগুলিতে ওআরএস সরবরাহের পাশাপাশি বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ডাক্তাররাও রয়েছেন বলে মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন। এ দফায় মোট 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। এদের মধ্যে আছেন বিজেপির ধর্মেন্দ্র প্রধান, মানেকা গান্ধী, মনোহরলাল খাট্টার, সম্বিত পাত্র, বাঁশুরি স্বরাজ ও মনোহর তিওয়ারি, কংগ্রেসের দীপেন্দর সিং হুডা, কুমারী শেলজা, রাজ বাব্বর ও কানহাইয়া কুমার, সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি প্রমুখ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। 2222টি ফ্লাইং স্কোয়াড ছাড়াও রয়েছে 2295টি স্ট্যাটিক সার্ভেলেন্স, 819টি ভিডিও সার্ভেলেন্স টিম এবং 569টি ভিডিও ভিউইং টিম। তারা পরিস্থিতির ওপর 24 ঘন্টা কড়া নজরদারি রাখছেন, যাতে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে তৎক্ষণাৎ তার মোকাবিলা করা যায়। 257টি আন্তর্জাতিক সীমান্ত এবং 927টি আন্তঃরাজ্য সীমান্ত চেকপোস্টের উপরেও কঠোর নজরদারি রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে এই দফায় 8টি আসনে 1,45,00,000-এরও বেশি ভোটদাতা 79 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। 15,600টি ভোট কেন্দ্রের মধ্যে 2,678টিকে সংকটপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এ দফায় সবথেকে বেশি 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ওপর নির্বাচন কমিশন বিশেষ নজর দিয়েছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় প্রশাসন ভোট প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে সব সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করেছে। যদিও ভোট কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য নয়। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে অনন্তনাগ রাজৌরি লোকসভা কেন্দ্র এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। লোকসভা নির্বাচনের প্রত্যেক দফা ভোটের পর তাদের সরকারি ওয়েবসাইটে ভোটদানের সঠিক হার জানানোর জন্য নির্বাচন কমিশনকে কোনো রকমের অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। 2 বিচারপতি দীপঙ্কর দত্ত ও এসসি শর্মার বেঞ্চ বলেছেন, দেশে যখন নির্বাচন প্রক্রিয়া চলেছে তখন এ ধরনের অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সমীচীন নয়। গ্রীষ্মকালীন অবকাশের পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রী এবং তারকা প্রচারকরা মিটিং মিছিল জনসভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে নির্বাচনী প্রচার চালাবেন। সকাল 11:30 পাটনার বিক্রমে তিনি প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এরপর রোহতাস জেলার কারাকাত লোকসভা কেন্দ্রে এবং বক্সারের অহিরৌলিতে আরও 2টি নির্বাচনী সভায় দলীয় প্রার্থীদের সমর্থনে ভাষণ দেবেন তিনি। গতকাল পাঞ্জাবের পাতিয়ালায় এক জনসভায় যোগ দিয়ে মোদী বলেন, 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী থাকলে কর্তারপুর সাহিব পাকিস্তানের দখলে যেত না। সিএএ এর অধীনে দলিত ও শিখ সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাঞ্জাবের গুরদাসপুর জেলায় শ্রী মোদী অভিযোগ করেন, কংগ্রেস এখন পাকিস্তানিদের ভাষায় কথা বলছে।
তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য ইন্ডি জোট বিপজ্জনক, কারণ কংগ্রেস জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা আবারও ফিরিয়ে আনতে চায়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, কর্তারপুর সাহেবকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ ধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলে তিনি উল্লেখ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনে করেন, ইন্ডি জোট এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। দিল্লিতে এক জনসভায় তিনি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলের 7টি আসনের সবকটিতেই এই জোট জিতবে। বিজেপির কঠোর সমালোচনা করে শ্রী গান্ধী বলেন, এই দল প্রাচীন যুগের রাজতন্ত্রের মতো দেশ চালাতে চাইছে, কিন্তু কংগ্রেস গণতন্ত্রকে রক্ষা করবে। তার দল ক্ষমতায় এলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের ক্ষমতায়নের জন্য কাজ করবে। স্কুটারে যেমন পেট্রোল ঢেলে চাবি ঘোরাতে হয়, ইন্ডি জোট ক্ষমতায় এলে মহিলা এবং যুব সম্প্রদায়কে অর্থ প্রদান করবেন, যাতে দেশের উন্নয়ন দ্রুত হারে হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আন্তর্জাতিক ন্যায় বিচারালয় মধ্যপ্রাচ্যের গাজা ভূখণ্ডের সবথেকে দক্ষিণের শহর রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। সভাপতি বিচারক নওয়াফ সালাম তার পর্যবেক্ষণে জানিয়েছেন, এর আগে ইসরায়েলকে ওই শহরের পরিস্থিতির উন্নতি ঘটানোর নির্দেশ দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, ফলে অবস্থার অবনতি হয়েছে। ইসরায়েল অবশ্য আদালতের নির্দেশকে অগ্রাহ্য করেছে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই গাজা ভূখণ্ডে সামরিক অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বরে আদালতে অভিযোগ করে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। সশস্ত্র হামাস জঙ্গিরা অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে 1200 নাগরিককে হত্যা করে, 252 জনকে অপহরণ করে পণবন্দী করে। তারপরেই ইসরায়েল অভিযান শুরু করে। কলকাতায় এসে বাংলাদেশের আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিম আনারের খুন হয়ে যাওয়ার ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত 12 দিনের সিআইডি হেফাজতে পাঠিয়েছে। কড়া পাহারায় তাকে গতকাল আদালতে নিয়ে আসা হয়। পেশায় কসাই জিহাদকে পরিকল্পনা মাফিক এই খুনের জন্যই কলকাতায় আনা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। নিউ টাউনের আবাসনে ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করার পর সাংসদের দেহ কুচি কুচি করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা জানতে পেরে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পোলেরহাট এলাকার জিয়ানগাছা খালে তল্লাশি চালায় পুলিশ, তবে কোনো দেহাংশ পাওয়া যায়নি। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া FTII এর ছাত্র চিদানন্দ নায়কের ছবি সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট রানস টু নো 77তম কান চলচ্চিত্র উৎসবের সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে লা সিনে পুরস্কার জিতে নিয়েছে। 23 মে এ সংক্রান্ত ঘোষণা করা হয় এবং ছবিটির পরিচালক চিদানন্দ নায়ক এই পুরস্কার গ্রহণ করেন। সিনেমাটির ছবি তুলেছেন সুরজ ঠাকুর, এর সম্পাদনার কাজ করেছেন মনোজ ভি, আর অভিষেক কদম শব্দ নিয়ে কাজ করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ভারতীয় চলচ্চিত্রে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। আন্তর্জাতিক মঞ্চে বিশেষত FTII এর ছাত্ররা গত কয়েক বছর ধরে দেশের মুখ গৌরবোজ্জ্বল করে তুলেছেন। 4 বছর আগে 73তম কান চলচ্চিত্র উৎসবে FTII এর ছাত্রের তৈরি ক্যাট ডগ ছবিটি পুরস্কার জিতে নিয়েছিল। এবছর কান চলচ্চিত্র উৎসবে পায়েল কাপাডিয়া, মাইসা মালি, সন্তোষ শিবানের মতো FTII এর অনেক প্রাক্তনী বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট রানস টু নো ছবিটির গল্প এক বয়স্ক মহিলাকে নিয়ে, যিনি গ্রামবাসীদের পোষা একটি মোরগ চুরি করেন। এর ফলে গ্রামের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ওই মোরগটি ফিরে পাওয়ার জন্য এক ভবিষ্যবাণী শোনা যায়। ফলস্বরূপ বয়স্ক মহিলার পরিবারকে নির্বাসনে পাঠানো হয়। মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। রাতের মধ্যে সেটি আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর সেটি উত্তর দিকে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে আশেপাশে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মাঝামাঝি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে এই অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সেই সময়ে ঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120, এমনকি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রেমালে জীবন ও সম্পত্তিহানি যতটা সম্ভব এড়ানো যায় তা সুনিশ্চিত করতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বিশেষ প্রস্তুতি নিয়েছে। হলদিয়া ও পারাদ্বীপে আইসিজির রিমোট অপারেটিং স্টেশনগুলি নিয়মিত সব রকমের নজরদারি চালাচ্ছে। বাহিনীর এই স্টেশনগুলি থেকে নিয়মিতভাবে বিভিন্ন ভাষায় সতর্ক বার্তা প্রচারিত হচ্ছে। সমুদ্রে চলাচলকারী জাহাজগুলি এর ফলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের ওপর আইসিজির জাহাজ ও বিমানগুলিও নজরদারি চালাচ্ছে। এর ফলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদান সম্ভব হবে। সানরাইজার্স হায়দ্রাবাদ IPL ক্রিকেটের ফাইনালে উঠেছে। চেন্নাইয়ের M.A. চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে প্লে অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে 36 রানে হারিয়ে তৃতীয়বার IPL এর ফাইনালে পৌঁছালো সানরাইজার্স। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার জন্য প্রচারাভিযান তুঙ্গে। খবর শেষ হলো।